গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 আমরা লক্ষ্য করতে পারি যে খাঁচায় বেশ কিছু রেকুনসদের আটকে রাখা হয়েছে। ছোট ছোট রেকুন, তারই মধ্যে একটা বড় হাত আসে এবং একটা রেকুনকে তুলে নিয়ে চলে যায়। সেই ছোট্ট রেকুনটার উপরে নানান এক্সপেরিমেন্ট হবে, আর তাকেই তো বর্তমানে আমরা রকেট রেকুন নামে চিনি। তারই একটা ইতিহাস আমরা জানবো। বর্তমানে আমাদের গার্ডিয়ান্সরা নোভার নামক সেই স্থানটাতে রয়েছে, একটা বৃহৎ সেলেস্টিয়ালের মাথা। সেটাই এখন গার্ডিয়ানদের হেডকোয়ার্টার। তবে এই গ্রুপটা এখন বিখরে গেছে। আমাদের স্টার লর্ড অর্থাৎ পিটার কুইল, সে গামোরাকে হারানোর দুঃখ এখনো ভুলে উঠতে পারেনি। আফটার অল সে সত্যি তাকে খুবই ভালোবাসত। অন্যদিকে ক্র্যাগলিন, যে এখনো ইয়ন্ডুর দেয়া সেই অ্যারোটা, যেটা নাম হচ্ছে ইয়াকা আরো, সেটা নিয়ে প্র্যাকটিস করছে। তার সাথে রয়েছে একটা কুকুর যার নাম হচ্ছে কসমো। তার মধ্যে কিছু সাইকিক অ্যাবিলিটি রয়েছে। সে তার টেলিকিনেটিক পাওয়ারের মাধ্যমে অর্থাৎ মস্তিষ্কের পাওয়ারের মাধ্যমে জিনিসপত্র নাড়াচাড়া নানান কাজ করতে পারে। মোটামুটি তাদের প্রত্যেকের জীবনটাই একেবারে সাইকেলের গতিতেই চলছিল। তবে সেই মুহূর্তে আকাশ থেকে উল্কার মতন টপকায় অ্যাডাম ওয়ারলক। সে চলে আসে সেই নোওয়্যার নামক স্থানটিতে এবং রকেট রেকুনের উপরে হামলা করে দেয়। গার্ডিয়ান্সরা তার উপর আক্রমণ করে। গার্ডিয়ানদের সাথে তার লড়াইও হয়। অ্যাডাম যথেষ্ট পাওয়ারফুল, তবে অবশেষে নেবুলা তাকে বেশ কিছুটা আহত করে। অ্যাডাম সেখানে এসেছিল রকেট রেকুনকে নিয়ে যেতে সেখান থেকে, তবে সে ব্যর্থ হয়েছে। তবে রকেট, সে প্রায় মারা যাচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না এবং তার কি হয়েছে কেউ বুঝতে পারছে না। তার বন্ধুরা আপ্রাণ চেষ্টা করছে রকেটকে বাঁচানোর জন্য। তবে এরকম ঘটনা তো আগেও হয়েছে, সময়টা বহু বছর আগে। সে তখন একটা ছোট্ট রেকুন ছিল যার উপর নানান এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। তার নাম তখন রকেট রেকুন ছিল না, তার একটা সিরিয়াল নাম্বার ছিল 89P13 এবং একটা স্থানে অন্যান্য কিছু প্রাণীদের মতনও তার উপরে নানান এক্সপেরিমেন্ট করা হচ্ছে। সেই খাঁচাতে সেই ছোট্ট রেকুনটি বেশ কিছু বন্ধুও পাতিয়েছে। একটা ছোট অটার যার দুটো হাত নেই, রোবোটিক হাত রয়েছে, একটা মাকড়সা এবং একটা সিল। তারা প্রত্যেকে খাঁচায় বন্দি। সেই অটারটা খুবই দয়ালু ছিল। সে দেখতে পায় যে ছোট্ট রেকুনটা খুবই ভয় পাচ্ছে। সে সেই ছোট্ট রেকুনের ক্ষতস্থানটা বুলিয়ে দেয়। তবে বর্তমানে রকেট মৃত্যুর সাথে লড়াই করছে। তার হাতে বেশি সময় নেই, মাত্র 48 ঘন্টা। তার শরীরে একটা কিল সুইচ রয়েছে যেটাকে অ্যাক্টিভেট করা হয়েছে। কথাটার অর্থ হচ্ছে রকেট হচ্ছে একজনের প্রপার্টি, একজনের সম্পদ, এবং সেই রকেটের শরীরে সেই কিল সুইচটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে। অর্থাৎ অল্প কিছু সময়ের বাদেই রকেট মারা যাবে। তবে আমাদের গার্ডিয়ান্সরা যদি সেই কিল সুইচটাকে হ্যাক করে বা সেটাকে বাইপাস করে যদি সেটাকে বন্ধ করে দিতে পারে, তাহলে রকেটের জীবনটা হয়তো বাঁচানো যেতে পারে। নেবুলা জানায় যে রকেটের শরীরে থাকা মোস্ট মেকানিক্যাল জিনিসগুলো অর্গোকর্প নামক আরেকটা কোম্পানি বানিয়েছে। সম্ভবত সেখানে রকেটের শরীরে থাকা সেই কিল সুইচটাকে বন্ধ করার পাসওয়ার্ডটা পাওয়া যেতে। তাদের এখন সেখানে যেতে হবে। আমাদের গার্ডিয়ান্সরা বেরিয়ে পড়ে এবং এই সম্পূর্ণ নোওয়্যার নামক স্থানটার দায়িত্ব দিয়ে যায় ক্র্যাগলিনের উপরে। ক্র্যাগলিন এবং কসমো নামক সেই কুকুরটা বর্তমানে পার্টনার, তারা ভালো বন্ধু। একই সাথে আমরা এই গল্পে বহুবার ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখতে পাই। রকেট বিছানায় শুয়ে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে। অন্যদিকে তার ছোটবেলার মুহূর্তগুলো আমরা দেখতে পাই। সম্ভবত রকেটও সেটা দেখছে, যখন তার মতন একই খাঁচায় বন্দি অন্যান্য কিছু প্রাণীরা, তারা প্রত্যেকে একে অপরের বন্ধু হয়ে গেছে। অন্যদিকে আমরা আহত অ্যাডাম ওয়ারলককেও দেখতে পাই। দেখেছিলাম যে সে রকেটের উপরে আক্রমণ করেছিল, তবে কেন? আসলে তাকে আর একটা চরিত্র যার নাম হচ্ছে হাই এভলিউশনারি, সে পাঠিয়েছিল। তবে কে সেই হাই এভলিউশনারি? একটা সিম্পল শব্দে যদি মানুষটার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হয়, তাহলে সেটা হচ্ছে পাগল, তার মাথা খারাপ। সে বহু জাতি প্রজাতিকে বানিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সভরেন, যাদেরকে আমরা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির আগের পার্টেও দেখেছি। সো হিসাব করে দেখলে সেই হাই এভলিউশনারি কিন্তু হচ্ছে সেই সভরেনদের কাছে একটা ঈশ্বরের মতো, কারণ সে তাদের বানিয়েছে। সো সেই মানুষটা তাদের অর্ডার দিয়েছে যেভাবেই হোক রকেটকে ধরে আনতে, নইলে সে সভরেনদের সম্পূর্ণ প্রজাতিটাকেই একেবারে মুছে ফেলবে। অন্যদিকে অ্যাডাম ওয়ারলক, তাকে খুবই উইক লাগছিল, যদিও কারণটা খুবই স্বাভাবিক, কারণ সে সম্পূর্ণ তৈরি হওয়ার আগেই তাকে তার কোকন থেকে বার করে নেওয়া হয়েছিল। অন্যদিকে আমাদের গার্ডিয়ান্সরা পৌঁছায় সেই অর্গকর্পের কাছে, সেই স্থান যেখানে নানান ধরনের এক্সপেরিমেন্ট বা নানান জিনিস বানানো হয়। সেই অর্গকর্পকেও কিন্তু বানিয়েছে হাই এভলিউশনারি, এবং সেখানে আমাদের গার্ডিয়ান্সদের প্রবেশ করতে হবে। তবে কিভাবে? চারিদিকে নানান গার্ড রয়েছে, নানান শিল্ড রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সম্পূর্ণ স্থানটা একটা লিভিং অর্গানিজমের উপরে তৈরি, মানে একটা জীবিত প্রাণীর উপরে তৈরি সম্পূর্ণ স্থান। সো তারা সেখানে প্রবেশ করবেই বা কি করে? এই ক্ষেত্রে র্যাভেজার্সরা তাদের সাহায্য করবে। আগের পার্টগুলো দেখলে এই র্যাভেজার্সদেরও হয়তো আপনারা চেনেন। পাতি কথায় হচ্ছে এর একটা স্ক্যাভেঞ্জার। ইয়ন্ডুর কথা তো মনেই আছে আপনাদের। যাই হোক, সো সেই গামোরা সে সেই র্যাভেজার্সদের দলে যোগ দিয়েছে এবং বর্তমানে গামোরা এখন আমাদের গার্ডিয়ানদের সাহায্য করবে সেই অর্গকর্পে প্রবেশ করতে, অবশ্যই বেশ কিছু টাকার পরিবর্তে। আমরা আবার একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। একটাই প্রশ্নই জাগে আমাদের যে সেই হাই এভলিউশনারি কেন রকেট রেকুনের পিছনে পড়ে রয়েছে? সে কেন রকেটকে চায়? আসলে সে রকেটকে চায় না, সে রকেটের ব্রেনটা চায়, তার মস্তিষ্কটাকে চায়।
রকেটের উপরে সেই এক্সপেরিমেন্ট করেছিল এবং রকেটকে স্মার্ট সেই বানিয়েছিল। তবে রকেট এতটাই স্মার্ট হয়ে যায় যতটা সে ভাবতেও পারেনি। বেশ কিছু সায়েন্টিফিক ইকুয়েশন, এমনকি বেশ কিছু জটিল সূত্র রকেট সলভ করে দেয়, যেটার উত্তর হাই এভলিউশনারি নিজে খুঁজে পাচ্ছিল না। সেই হাই এভলিউশনারি যার মেন কাজ হচ্ছে নতুন নতুন জাতি প্রজাতিদের তৈরি করা, সে এমন কিছু প্রাণীদের তৈরি করতে চাইছে যাদের মধ্যে রাগ, হিংসা এই জিনিসগুলো নেই। তবে সে ব্যর্থ হচ্ছিল। তবে রকেট তাকে একটা সঠিক উপায় দেয় যেটা সত্যি কার্যকর, আর তারপর থেকেই তার মধ্যে একটা হিংসা কাজ করা শুরু করে যে রকেটকে তো সেই বানিয়েছে, রকেটের মাথায় বুদ্ধি তো সেই দিয়েছে, তাহলে এই আইডিয়াগুলো তার মাথায় আসছে না কেন, বরং একটা ছোট্ট রেকুনের মাথায় কিভাবেই বা আসছে। অন্যদিকে আমাদের গার্ডিয়ান্সরা গামোরার সাহায্য নিয়ে সেই অর্গকর্পে প্রবেশ করে। অবশ্যই তারা ছদ্মবেশে সেখানে প্রবেশ করেছে। তাদের যাত্রার দরুন স্টারলর্ড বা পিটার বহুবার গামোরাকে নানান অদ্ভুত প্রশ্ন করছে। দেখুন, এটা তো সত্যি যে পিটার গামোরাকে খুব ভালোবাসত এবং গামোরা মারা গিয়েছে, এবং এই যে গামোরাকে আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ ভিন্ন টাইমলাইনের গামোরা। তাই পিটার কোনোভাবেই তার মনের কথাটা এই গামোরাকে বুঝিয়ে উঠতে পারছে না। সো যাই হোক, আমাদের গার্ডিয়ান্সরা সেই অর্গকর্পে গেছে রকেটের পুরনো সেই ফাইল, অর্থাৎ 89P13 পুরনো ফাইলটাকে খোঁজার জন্য, যার মধ্যে সম্ভবত কোনো পাসকোড থাকবে যেটা সাহায্যে রকেটকে তারা বাঁচাবে। তারা সেই ফাইলগুলো পেয়ে যায়। তবে অর্গকর্পের যে সিকিউরিটিরা ছিল তারা এই গার্ডিয়ানদের উপস্থিতি জানতে পেরে গেছে। স্বাভাবিকভাবেই গার্ডিয়ানদের চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়, তাদের সেখান থেকে বেরোনো মুশকিল। তবে পিটার কুইলের জাদু, সেখানে কন্ট্রোল রুমে বসে থাকা একটা মেয়েকে সে ঠিক পটিয়েই নেয়, তার মগজ ধুলাই করে কন্ট্রোলের অ্যাক্সেসগুলো সে নিয়ে নেয় এবং সেই অর্গকর্পের যে সিকিউরিটি ছিল তাদের গ্র্যাভিটি বুটসগুলোকে ডিসেবল করে দেয়, যার ফলে তারা হাওয়ায় ভাসতে থাকে। সময় মতন গ্রুট তাদের সেই শাটেলটা নিয়ে সেখানে চলে আসে এবং গার্ডিয়ান্সরা সেখান থেকে পালিয়ে যায়। তারা সেই ফাইলগুলো অ্যাক্সেস করা শুরু করে। তবে সেখানে কোনো পাসকোড খুঁজে পাওয়া যাচ্ছে না। রকেটকে তারা কীভাবে বাঁচাবে? অন্যদিকে রকেট সে এখনও তার সেই পুরনো চিন্তায় ডুবে রয়েছে। এত কষ্টের মধ্যেও সময়টা সে ভালোই কাটাচ্ছিল। বেশ কিছু বন্ধু তো সে পাঠিয়েছে, তাদের কিন্তু প্রত্যেকের কোনো নাম ছিল না, তাদের সিরিয়াল নাম্বার ছিল। তবে তারা একে অপরের জন্য নাম বেছে নেয়। একজনের নাম হচ্ছে লায়লা, আরেকজনের নাম হচ্ছে টিফ, আরেকজনের নাম হচ্ছে ফ্লোর, এবং অবশেষে আমাদের প্রিয় রেকুনটার নাম হয়ে যায় রকেট। কারণ সে একদিন সেই রকেট চালিয়ে তার বন্ধুদের নিয়ে আকাশে চলে যাবে। তারা কোনোদিন আকাশ দেখেনি। তারা ভাবছে যে তাদের মেকার, যার নাম হচ্ছে হাই এভলিউশনারি, সে একটা নতুন দুনিয়া বানাচ্ছে। সেই দুনিয়াতে প্রত্যেকটা পারফেক্ট প্রাণীরা থাকবে, যেখানে কোনো হিংসা, যুদ্ধ, ঘৃণা কিছুই থাকবে না। সেই নতুন দুনিয়াতে এই 4 বন্ধু মিলে তারা আকাশ দেখবে। তবে সেটা তো নয় অতীত, বর্তমানে রকেটকে বাঁচাবে কি করে তারা? একই সাথে গামোরা মনে করে যে হাই এভলিউশনারিকে মারাটাও এতটা সহজ না, সে যথেষ্ট পাওয়ারফুল। তবে তার একটা চেলা রয়েছে যার নাম হচ্ছে থিল, তার মাথায় একটা যন্ত্র লাগানো। তারা মনে করছে যে সম্ভবত তার সেই মেমোরিতে রকেটের সেই পাসকোডটা রয়েছে, সেই মানুষটাকে ধরতে হবে, আর তারই খোঁজে তারা বেরোচ্ছে। অন্যদিকে সেই 2 সভরেন অর্থাৎ আয়শা এবং অ্যাডাম ওয়ারলক, তারা একটা র্যাভেজার্সকে ধরেছে। তাকে জিজ্ঞাসা করা হবে যে গার্ডিয়ানসরা এখন কোথায় পালিয়েছে। তবে অ্যাডাম সেই মানুষটাকে প্রশ্ন করার বদলে আগুনে জ্বালিয়ে হত্যা করে দেয়। এখন তারা জানবেই বা কি করে? সেই মানুষটার কাছে একটা ছোট পোষ্য ছিল যেটার নাম ছিল ব্লার্প। অ্যাডামের আবার তাকে খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, সেই মানুষটার কাছে আবার একটা রেডিও ছিল যেটাতে গামোরা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, আর সেটারই মাধ্যমে তারা আমাদের গার্ডিয়ানসের লোকেশনটা জানতে পেরে যায়। মনে আছে তো সেই হাই এভলিউশনারি আয়শাকে কি থ্রেট করেছিল? সে আয়শাকে বলেছিল যে যেভাবেই হোক রকেটকে খুঁজে এনে দিতে, এবং রকেটকে যদি তারা খুঁজে আনতে না পারে তাহলে তাদের সম্পূর্ণ প্রজাতি, মানে সম্পূর্ণ সভরেন জাতিটাকেই সে ধ্বংস করে দেবে। আমাদের গার্ডিয়ান্সরা কাউন্টার আর্থ নামক আর একটা প্ল্যানেটে গিয়ে পৌঁছায়, যেটাকে বানিয়েছে সেই হাই এভলিউশনারি। গ্রহটাকে দেখতে সম্পূর্ণ পৃথিবীর মতন, মানে পৃথিবীর আদলেই সে বানিয়েছে। অ্যাকচুয়ালি সিনেমাতে সে এই কথাটা বলবেও যে সে একটা সময় পৃথিবীতে গিয়েছিল। সেখানে মানুষদের আচরণ, তাদের সংস্কৃতি, তাদের লাইফস্টাইল ইত্যাদি দেখে সে খুব ইন্সপায়ার হয়েছে এবং সে মানুষদের মতনই প্রাণীদের বানাতে চায়। সেই কারণেই সে একটা কাউন্টার আর্থ বানিয়েছে। অন্যদিকে গার্ডিয়ানদের পিছু করতে করতে কিন্তু সেই সভরেনরাও কিন্তু যাচ্ছে। সো আমাদের স্টারলর্ড সেই গ্রহের কিছু প্রাণীদের সাথে কথাবার্তা বলে, তাদেরকে জিজ্ঞেস করে যে থিল নামক মানুষটাকে সে কোথায় খুঁজে পাবে। সেই প্রাণীগুলো ইংরেজি তো জানে না, তবে তারা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝিয়ে দেয়। অনেক দূরে একটা পিরামিড দেখা যাচ্ছিল, অ্যাকচুয়ালি ওটা একটা স্পেসশিপ। সেখানেই সেই থিল নামক মানুষটা এবং তার মতন বহু মানুষ সেখানে রয়েছে। ড্র্যাক্স, ম্যান্টিস এবং গামোরাকে সেই স্থানে রেখে দেওয়া হয় যে সেই স্থানটা সে পাহারা দেবে। অন্যদিকে স্টারলর্ড, গ্রুট এবং নেবুলা চলে যায় সেই স্থানটার উদ্দেশ্যে, পিরামিডের মতন দেখতে যেটা। তবে নেবুলাকে সেখানে ঢুকতে দেওয়া হয় না, কারণ তার একটা হাত অস্ত্রের মতন, সেটাকে তারা অস্ত্র বলেই গণ্য করছে। শুধু স্টারলর্ড এবং গ্রুটকে প্রবেশ করতে দেওয়া হয়।
অন্যদিকে শিপের মধ্যে থাকা গামোরা সে সত্যি খুবই অবাক যে গার্ডিয়ান্সরা এই রেকুনটার জন্য এত কিছু কেন করছে। যদিও সে রকেটকে কিন্তু ব্যাজার বলে ডাকছিল। বলা বাহুল্য এই সিনেমাতে কেউ রকেট রেকুনকে র্যাট ইঁদুর বলে ডেকেছে, এখন আবার হানি ব্যাজার। তো সে সত্যি অবাক যে তার বন্ধুরা নিজেদের জীবন পর্যন্ত দিতে রাজি রকেটকে বাঁচানোর জন্য। অবশ্যই রকেট কোনো স্পেশাল কেউ হবে, আর সত্যিই তো তাই। এবং আমরা এই গার্ডেন অফ দ্য গ্যালাক্সির 3টে পার্টে বন্ধুত্ব, পরিবার এই জিনিসটাকে খুব ভালো মতন দেখানো হয়েছে। সেই বহু বছর আগে ছোট্ট রকেট তার বন্ধুদের সাথে বেশ খুশি ছিল, তবে পরে হাই এভলিউশনারি তাকে জানায় যে রকেট এবং তার বন্ধুদের, যেটা হচ্ছে ব্যাচ 89, তাদেরকে সে নতুন দুনিয়াতে পাঠানো হবে না, কারণ তারা তো এক্সপেরিমেন্টাল। হাই এভলিউশনারি কখনোই চাইবে না যে তার থেকে বেশি স্মার্ট কাউকে সেই গ্রহতে পাঠানোর। সে সিম্পলি রকেটের মস্তিষ্ক তার মাথার উপরে এক্সপেরিমেন্ট করবে এবং তার বন্ধুদের জ্বালিয়ে মেরে দেবে। রকেট বহু চেষ্টা করে তার বন্ধুদের বাঁচানো। সে যথেষ্ট স্মার্ট কিছু স্পেয়ার পার্টস দিয়ে সে একটা কি কার্ড বানিয়েছিল তার বন্ধুদের সেখান থেকে পালাতে সাহায্য করার জন্য, তবে অনেকটাই দেরি হয়ে গেছিল। স্বয়ং হাই এভলিউশনারি গুলি চালিয়ে লায়লাকে হত্যা করে ফেলে। রকেট তখন সেই হাই এভলিউশনারির উপরে আক্রমণ করে, তার মুখে আঁচড় দিয়ে তার মুখের ছালটা উঠিয়ে দেয়। তখন সিকিউরিটিরা চলে আসে, রকেট তাদের গুলি তো মেরে দেয়, তবে সেই লড়াইয়ে রকেটের বাকি বন্ধুরা অর্থাৎ টিফ এবং ফ্লোর তারাও মারা গেছে। সেই স্থানে তার একমাত্র বন্ধু যারা ছিল তারা মারা গেছে। এত স্বপ্ন যে তারা একসাথে আকাশ দেখবে, তারা একসাথে রকেটে করে উড়বে, সব স্বপ্ন সেখানেই শেষ। রকেটের হাতে আর কোনো রাস্তা নেই, সে সেখান থেকে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে একটা শিপ নিয়ে পালিয়ে যায়। পিটার এবং গ্রুট সেই হাই এভলিউশনের সাথে সাক্ষাৎ। মানুষটা সত্যি পাগল। পিটার যখন জিজ্ঞেস করে যে তুমি যে একটা পারফেক্ট প্রাণীদের বানানোর চেষ্টা করছো, তুমি কি সফল হয়েছো? অবশ্যই না। সে যে পৃথিবীর আদলে এই গ্রহটা বানিয়েছে, এখানে তো সবাই পারফেক্ট না। এই গ্রহতেও আমরা দেখতে পাই যে মানুষ চুরি ছামারি মারপিট এইসব করে বেড়াচ্ছে। সে তার কাজে ব্যর্থ হয়েছে, আর সেই কারণেই সেই হাই এভলিউশনারি এই সব কিছু ধ্বংস করে আবার নতুন করে বানাবে। এই সম্পূর্ণ গ্রহটাকেই সে ধ্বংস করে দেবে। অর্থাৎ এই গ্রহের মধ্যে যে নিরীহ প্রাণীগুলো রয়েছে তাদেরকে নিয়ে সে বিন্দুমাত্র ভাবেই না। সে ওয়ারপিক নামক আরেকটা চরিত্রকে পাঠিয়েছে রকেটকে আনার জন্য। অন্যদিকে অ্যাডাম ওয়ারলক সেও তো রকেটকে আনতে গেছে। অ্যাডামের সাথে ওয়ারপিকের ঝামেলা লাগে, সেই সুযোগে গামোরা আবার রকেটকে সেখান থেকে নিয়ে পালায়। সম্পূর্ণ গ্রহটা ধ্বংস হচ্ছে। অ্যাডাম ওয়ারলক চলে যায় তার নিজের মাকে বাঁচানোর জন্য, তবে অনেকটাই লেট হয়ে গেছিল, তার মা মারা যায়। অন্যদিকে গ্রুট তার শরীরের ভেতরে বেশ কিছু অস্ত্র রেখে দিয়েছিল যেগুলো স্ক্যানিংয়ে ধরা পড়েনি, আর সেগুলো সাহায্য নিয়েই পিটার এবং গ্রুট সেখানে আক্রমণ করে দেয়। তারা সেখানে গেছিল থিল নামক সেই মানুষটার খোঁজ করতে, এবং সেই মানুষটাকে তারা পেয়েও যায়। তার মাথায় লাগানো যন্ত্রটা পিটার নিয়ে নেয়। অন্যদিকে পিটার এবং গ্রুট তারা কেমন আছে সেই চিন্তায় ড্র্যাক্স এবং ম্যান্টিস সেই শিপের মধ্যে চলে আসে, মানে হাই এভলিউশনারি সেই বড় শিপটা, এবং তাদের সাথে নেবুলাও চলে যায়। সেই তিনজন বেচারা জানেও না যে স্টারলর্ড এবং গ্রুট অনেক আগেই সেখান থেকে বেরিয়ে গেছে, তাই বেচারা তিনজন সেখানে ফেসে যায়। স্টারলর্ড তার শিপে ফিরে আসে, তাদের কাছে এখন সেই মেমোরিটা রয়েছে। তারা সেই পাসকোডটা খুঁজছে, তবে সহজে খুঁজে পাচ্ছে না। রকেটের হাতে সময় শেষ হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে সেই গ্রেট বিয়ন্ডে গিয়ে পৌঁছায়। চারিদিকে সাদা, এবং সে তার পুরনো বন্ধুদের সামনে দেখতে পায় যারা রকেটকে নিতে এসেছে, অর্থাৎ লায়লা, টিফ এবং ফ্লোর। রকেট ফাইনালি ক্লান্ত এত লড়াই করে করে। সে এখন তার পুরনো বন্ধুদের সাথে যেতে চায়, তবে এত সহজেই কি সে যেতে পারবে? একদমই না। লায়লা তাকে আটকে দেয়। সে জানে যে রকেটের কাজ এখনো শেষ হয়নি, বহু কাজ তার এখনো বাকি রয়েছে। সে এত তাড়াতাড়ি তো যেতে পারে না। সে অবশ্যই তার পুরনো বন্ধুদের সাথে সাক্ষাৎ করবে, তবে তার আগে এখনো তার অনেক কাজ বাকি রয়েছে। এবং এক্স্যাক্টলি সেই মেমোরির মধ্যে দিয়ে রকেটকে বাঁচানোর সেই পাসকোডটা তারা খুঁজে পেয়ে যায়। লায়লা রকেটকে জানায় এই সম্পূর্ণ গল্পটা শুরু থেকে তো রকেটেরই ছিল, সে জাস্ট জানতো না। অবশ্যই তাই না, সম্পূর্ণ গল্পটাই তো রকেটকে ফোকাস করে রয়েছে। বলতে পারি এটা রকেটের একটা নিজস্ব সিনেমা। যাই হোক, ফাইনালি রকেট ফিরে এসেছে। সে এখন ঠিক আছে। পিটার তার বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করে, যারা সেই সুসংবাদটা শুনতে পেয়ে খুবই খুশি হয়। আফটারঅল তারা এত লড়াই তো রকেটের জন্যই করছে। গল্পের ছোটখাটো খুব জিনিসগুলো আমাদের চোখে পড়ার মতন রয়েছে। একদিকে নেবুলা, সে প্রত্যেকটা কাজে খুঁত ধরে। আমরা ড্র্যাক্সকে দেখেছি, সে কিন্তু অতটা স্মার্ট না, তার বুদ্ধি খুবই কম, আর সেটা নিয়ে নেবুলা তাকে নানান কথা বলে। অন্যদিকে ম্যান্টিস, সে কিন্তু ড্র্যাক্সকে খুব ভালোবাসে। সে প্রথম থেকে ড্র্যাক্সকে নানানভাবে ডিফেন্ড করে যাচ্ছে। প্রতিটা ছোট ছোট চরিত্রগুলোকে দারুণ ফোকাস করা হয়েছে। যাই হোক, ড্র্যাক্স এবং বাকি লোকেরা এখন সেই হাই এভলিউশনারি শিপের মধ্যে আটকা পড়ে গেছে, এবং সেখানে বেশ কিছু বাচ্চাদেরও তারা দেখতে পায় যাদেরকে আটকে রাখা হয়েছে এক্সপেরিমেন্ট হবে বলে। তাদেরকে স্টার চিলড্রেন বলা হয়। অন্যদিকে আমাদের গার্ডিয়ান্সরা তারাও যাচ্ছে তার বন্ধুদের বাঁচাবে বলে। সে ক্র্যাগলিনকে জানিয়ে দেয় যে তাদের সম্পূর্ণ নোওয়্যার নামক যে স্থানটা রয়েছে না, সেটাকে নিয়ে এগোতে তারা একসাথে আক্রমণ করবে। আর কি, এই দুই পক্ষের মধ্যে শুরু হয় এবার লড়াই। হাই এভলিউশনারি তার হেলসপন সৈন্যদের ছেড়ে দেয় সেই নোওয়্যারে আক্রমণ করার জন্য।
আমরা ক্র্যাগলিন এবং কসমোর একটা দারুণ জুটিও সেখানে দেখতে পাই। ক্র্যাগলিন এত দিন ধরে ইয়ন্ডুর সেই অ্যারোটাকে ইউজ করতে পারছে না, সেই একা অ্যারো। তবে ইয়ন্ডু তাকে কি বলেছিল যে সেটাকে জাস্ট চোখ দিয়ে মুখ দিয়ে না, সেটাকে হৃদয় দিয়ে ইউজ করতে হয়। এবং ফাইনালি ক্র্যাগলিন সেই অ্যারোগুলোকে ইউজ করে। অন্যদিকে কসমো, সেও তার টেলিকিনেটিক পাওয়ারটা দিয়ে ক্র্যাগলিনকে যথেষ্ট সাহায্য করে। ড্র্যাক্স, ম্যান্টিস এবং বাকি লোকেদের উপরে কিছু অ্যাবিলিস্ক আক্রমণ করে, সেই বৃহৎ আকারে মনস্টারগুলো। তবে ম্যান্টিস সেই জন্তুগুলোকে শান্ত করে তার বন্ধু বানিয়ে নেয়। আমাদের গার্ডিয়ান্সরা সেই হাই ইভলিউশনারি শিপে আক্রমণ করে দিয়েছে। সেখানে আটকে থাকা বহু নিরীহ মানুষদের বাঁচিয়ে সেই নোহ্যারে আনা হচ্ছে এবং তারা অ্যাডাম ওয়ারলেককেও সাহায্য করছে। অ্যাডাম যে প্রথমে একজন ভিলেন ছিল, যে একজন খারাপ মানুষ ছিল, সে নিজেও কনফিউজ যে তারা তাকে কেন সাহায্য করছে। তবে স্বয়ং গ্রুট তাকে জানায় যে প্রত্যেকটা মানুষের দ্বিতীয় চান্স পাওয়া প্রয়োজন। কসমো তার টেলিকিনেটিক পাওয়ারটা ইউজ করে সেই নোহ্যার এবং হাই ইভলিউশনারি সেই শিপটাকে পাশাপাশি আটকে রেখেছে। গার্ডিয়ান্সরা একত্রিত হয়, তারা সেখান থেকে বেরোবে এবং সেই মুহূর্তে রকেট সেখানে খাঁচায় বন্দি বেশ কিছু রেকুন্সদের দেখতে পায়। সে জানে যে ছোটবেলায় তার সাথে কি হয়েছিল এবং এই ছোট্ট প্রাণীগুলোকে সে একা সেখানে ছেড়ে আসতে পারে না, তাদেরকেও বাঁচানো প্রয়োজন। এবং শুধু সেখানে রেকুন্স না, অন্যান্য প্রাণীরাও তো রয়েছে। আর সেই মুহূর্তে হাই ইভলিউশনের সাথে তার মুখোমুখি হয়। তবে এবার রকেট আর একা না, এবার তার বন্ধুরা, এবার গার্ডিয়ান্সরা তার সাথে রয়েছে। কিন্তু রকেট কিন্তু তাকে আর হত্যা করে না। সে বর্তমানে একটা গার্ডিয়ান্স, নিয়ম অনুযায়ী সে কাজ করছে। তাকে আটক করা হয়, জেলবন্দি করা হবে। অবশেষে প্রত্যেকটা প্রাণীকেই তো বাঁচিয়ে নেওয়া হয়েছে। তবে কসমো আর দুটো শিপকে একসাথে আটকে রাখতে পারছে না। সে তার জ্ঞান হারিয়ে ফেলে, যার ফলে সেই জায়ান্ট শিপ দুটো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। স্টারলর্ড সময় মতো সেখান থেকে বেরিয়েই যেত, তবে তার পছন্দের সেই মিউজিক প্লেয়ার, সেই জুম, সেটা নিচে পড়ে গেছিল। সেটাকে পাল্টা আনার জন্য তার লেট হয়ে যায় এবং সে মাঝ আকাশেই ফেসে যায়, মানে মহাশূন্যে, এবং তাকে বাঁচানোর জন্য কেউ ছিল না। তবে যেমনটা গ্রুট বলেছিল যে প্রত্যেকটা মানুষ দ্বিতীয় চান্স ডিজার্ভ করে এবং অ্যাডাম ওয়ারলক সেটা বুঝতে পারে। সে স্টারলর্ডকে বাঁচিয়ে নিয়ে চলে আসে এবং একটা হ্যাপি এন্ডিং আমরা দেখতে পাই। গার্ডিয়ান্সের মিশন এখন আপাতত শেষ, আর এখন প্রয়োজন তাদের একটু বিশ্রাম। স্টারলর্ড অনেক কিছুই তো করেছে, এখন তার সময় হয়েছে তার পরিবারের কাছে যাওয়া। মাত্র অল্প কিছু বয়সেই তো তাকে সেই র্যাভেজার্সরা পৃথিবী থেকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। সে ভুলেই গেছে যে তার পরিবারকে কেমন দেখতে, তার গ্র্যান্ডফাদারকে কেমন দেখতে, আর তাকে দেখার জন্য সে আবার যাচ্ছে পৃথিবীতে। ম্যান্টিস, সে এতদিন ধরে নানান মানুষদের হয়ে কাজ করেছে, কখনো ইগো, কখনো গার্ডিয়ানদের হয়ে। এখন সে নিজের হয়ে কাজ করতে চায়, সে নিজেকে এক্সপ্লোর করতে চায়, সেই খোঁজেই সে বেরিয়ে পড়ে। অন্যদিকে ড্র্যাক্স, যাকে আমরা ড্র্যাক্স দ্য ডেস্ট্রয়ার নামে চিনি, তবে নেবুলা তাকে ডেস্ট্রয়ার মনে করে না, বরং তাকে একটা ভালো পিতা মনে করে। কারণ সেই স্টার্স চিলড্রেনদের, সেই বাচ্চাগুলোকে ড্র্যাক্স যেভাবে যত্ন নিয়েছে, অবশ্যই সে একটা ভালো পিতা। আর আমাদের এটাও তো মনে রাখতে হবে যে ড্র্যাক্স তার নিজের বাচ্চা, নিজের পরিবারকে হারানোর পরেই তো এরকম ড্র্যাক্স দ্য ডেস্ট্রয়ারে পরিণত হয়েছিল। একটা হ্যাপি মোমেন্ট, কুইল ফাইনালি পৃথিবীতে ফেরত যায় এবং নিজের গ্র্যান্ডফাদারের সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে জেসন কুইল। ড্র্যাক্স এখন সেটাই করছে যে কাজটা সে এক্সপার্ট, বাচ্চাদের দেখাশোনা। তবে গার্ডিয়ান্সের দায়িত্ব এখন কে নেবে? ওয়েল, পিটার বর্তমানে রকেটকে সে গার্ডিয়ান্সের ক্যাপ্টেন বানিয়ে দিয়ে গেছে। আমরা আগেও লক্ষ্য করেছি যে তাদের ক্যাপ্টেন কে হবে সেই নিয়ে পিটারের সাথে সবার ঝামেলা। থরের সাথেও তার তর্ক লেগে গেছিল। তবে এবার পিটার স্বয়ং নিজে রকেটকে তাদের ক্যাপ্টেন বানিয়েছে এবং সে তার নতুন বন্ধুদের নিয়ে, যাদের মধ্যে অ্যাডাম ওয়ারলকও রয়েছে, তাদেরকে নিয়ে ক্রাইলন নামক আরেকটা প্ল্যানেটে চলে যায় কিছু মানুষদের বাঁচানোর জন্য। গার্ডিয়ান্সদের যেমনটা কাজ। ওয়েল, গ্রুটকে কিন্তু আমরা সম্পূর্ণ ভিন্ন আর একটা রূপে দেখি এবং তার এই লুকসটা আমার বেশ দারুণই লেগেছে। এন্ড ক্রেডিট সিনে আমরা পিটারকে দেখতে পাই, সে তার গ্র্যান্ডফাদারের সাথে বসে রয়েছে, যে নিউজ পেপার পড়ছিল, এবং সেখানে একটা নিউজ দেখতে পাই যেখানে লেখা রয়েছে যে এলিয়েনরা কেভিন বেকনকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। তবে কি সেই ব্যাপারটা, সেটা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ক্রিসমাস স্পেশালটা দেখলেই আশা করি বুঝে যাবেন। এবং সিনেমার শেষে আমাদের বড় বড় লেটারে বুঝিয়ে দেওয়া হয় যে দ্য লেজেন্ডারি স্টারলর্ড আবার ফিরে আসবে। আর এভাবেই এই রোলার কোস্টার রাইড অর্থাৎ গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 শেষ হয়। সো এই হচ্ছে স্টোরি। আই হোপ আমি বোঝাতে পেরেছি, আর যদি কোনো মিস্টেকস হয় তো কাইন্ডলি ক্ষমা করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।